ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে আজকে প্রায় 5 দিন হতে গেল। তো রান্নাবান্না এখানে করছি। আজকে একটু বিকালবেলা চাউমিন করে দিচ্ছিলাম বাচ্চাদের জন্য, সব সবজি দিয়ে। তো বড়রা সব কিছু মেনে নিতে পারে, বাচ্চা দুটো কি আর মানতে পারে? তাই আমি আর দিদিভাই রান্না করছিলাম একটু সবজির তরকারি। সবজি বলতে গেলে আজকে চিচিঙ্গে টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি। আর এখানে দুটো বাচ্চার জন্য একটু চাউমিন করছি, ওদের খাবে বলে। তো সবাই কি আর বাচ্চা দুটো তো মানতে পারবে না, কারণ ওদের খুব খিদে পায়। আর সকালবেলা চাটা খাওয়ার পরেই আমরা এখানে গল্প করছিলাম, ঠাকুমাকে নিয়েই গল্প করছিলাম। আর কি কমন কি হবে না হবে সেই নিয়েও গল্প করছিলাম। ঘরটা দেখো কি ফাঁকা হয়ে রয়েছে। আগে 5টা দিন আগে কিন্তু এই ঘরে সেই মানুষটা এখানে শুয়ে থাকতো, আমাদের কথা শুনতো, আমাদের ডাকতো। আমরা গল্প করছিলাম, সবার মন মেজাজ খারাপ। আর এই আলোচনা হচ্ছিল যে কার কি বলবো আর কার কি বলতে হবে আর কি কি আয়োজন করা হবে সেই সব। আর এখানে মালসাও সব নিয়ে রাখা হয়েছে, কারণ প্রত্যেক দিন মালসা জালের ভাত খাবে আমার শ্বশুর শাশুড়ি মা, আর আমরাও নিরামিষ ভাত খাবো। এখানে একটু মুড়ি মেশানো হচ্ছে, সবাই মিলে আমরা খাবো, কারণ দিদাও রয়েছে, দিদাও একটু খাবে। তো এই দিদা আলু টালু কুটের কাটে নিয়ে রান্না বান্না বসাবে, দিদিভাইও হেল্প করছে সাথে। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার শাশুড়ি মা মালসা জাল দিচ্ছে। তো আমার শাশুড়ি মা এই মালসা জ্বালতে যেহেতু নিয়মকানুনগুলো জানে না, পাশের বাড়ি ঠাকুমা এসে একটু সাহায্য করে দিচ্ছে কিভাবে কি করতে হবে। প্রথমবার মালসা জাল দিচ্ছে তো ঠিকঠাকভাবে জানে না, 5টা মালসা জাল দিতে হবে। তো সবাই মিলে এখানে 5টা মালসা রেখে জাল দিতে হবে। আমার শ্বশুর শাশুড়ি মা সবাই একসাথে জাল দেবে আর একসাথে খাওয়া দাওয়া করবে। আমার শাশুড়ি মা এগুলো জেনে নিচ্ছিল। আর এখানে সব জোগাড়জাতি করে রাখা হয়েছে। এখানে খুন্তি যেহেতু দিতে নেই, খেজুরের ডাল নিয়ে খুন্তি হিসেবে ব্যবহার করতে হয়। আর এখানে সব জল টল আনতে হবে, সেজন্য চারিদিকেও বৃষ্টি হচ্ছে, চারিদিক কাদাটাও রয়েছে। তো জাল দেওয়া শুরু হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, হয়ে গেলেই খেতে খেতে সবাই একসাথে বসে পড়ব। আর এখানে কাকিমাও স্কুল থেকে চলে এসেছে, এসেই আর এখানে সবার জন্য ভাত রেডি করছে। ভাতটা দেওয়া হয়ে গেলে 3 ভাই মিলে এখন যাচ্ছে ঘাটের ধারে, যেটা হচ্ছে ঠাকুমার প্রতিদিন যে খাবার দিয়ে আসা হয়। সকালবেলা চা দিয়ে আসা হয়েছিল, তো তারপরে এখন ভাত দিয়ে আসা হচ্ছে। 3 ভাই মিলে ভাত দিতে যাচ্ছে ঠাকুমাকে, ঘাটের ধারে যেই কাজ হবে সেই জায়গাটায়। এখন হয়ে গেছে, জায়গাটা খুব নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে। তো আবার কালকের জন্য রেডি করতে হবে, কালকেও এখানে হবে রান্নাবান্না। আর এখন রান্নাবান্না হয়ে গিয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে। বিকালের দিকে এখানে লেখালেখি হচ্ছিল, কার্ড তৈরি করতে হবে। কার্ড তৈরি করার জন্য আমাদের পুরো ফ্যামিলির তো নাম চাই, তো নামগুলো দিতে হবে। আমাদের শ্বশুর শাশুড়ি নাতি নাতনি সেগুলো এখানে লেখা হচ্ছে আর আলোচনা করা হচ্ছিল কি কি হবে। আর আমার শ্বশুর শাশুড়ি মা আসলে, আমার শাশুড়ি মা তো জানে, আর শ্বশুর আসলে বললে কিন্তু ওরা ঠিকঠাক করে নেবে। তো সেইগুলো আলোচনা হচ্ছিল। রাত্রিবেলাও আমার শ্বশুরমশাই যখন এসেছিলো তখনও আলোচনা হচ্ছিল যে কী রান্নাবান্না হবে আর কি কি কমন হবে। তো সব আলোচনা তো হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। নেক্সট পার্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো কমেন্ট